সুপ্রভাত, আমি পার্থ আর আমার চ্যানেল 250 যায়নি। আজকে এখন আমি রয়েছি সন্দেশখালী হাটগাছি গ্রামে। আজকে 10ই অক্টোবর আর শুক্রবার। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই হাটগাছি গ্রাম, এই গ্রামে সবই হচ্ছে মাছের উপরে নির্ভরশীল এরা। এই দেখুন, সব মাছের ফেরি। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, জঙ্গলের পিছনেই রয়েছে বিদ্যেধরী নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম হাটগাছি। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এই গ্রাম। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আপনাদেরকে এই গ্রাম ঘুরে দেখাবো। সারাদিন এই গ্রামেই আজকে আছি। হাঁস পোষা রয়েছে, এদেরকে জলে ছেড়ে দেওয়া হবে। এরা এই যে ভেড়িগুলো রয়েছে, ভেড়ি থেকে মাছ ধরে খাবে। এই যে দেখুন, আপনারা তো দেখেছেন যে ডাঙায় থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই যে জলের রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন। এখানকার যারা অধিবাসী পুরনো যারা, তারা কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে মানে বেঁচে আছে এরা। এটা হচ্ছে বাগদা চিংড়ি। ওই দেখুন, বাগদা ধরছে। তারপর একটা হাতে তুলে দেখা, বাপন এখন দেখাবে হাতে তুলে। এই যে মাছটা ভালো করে দেখা, একদম লম্বা করে যেন। হ্যাঁ, এটা হচ্ছে বাগদা। এইটাই হচ্ছে সুন্দরবনের অর্থকরী প্রধান ফসল। এই বাগদা চিংড়ি কিন্তু বিদেশেও রপ্তানি হয়। তাপস নেমে গেছে জলে। যেহেতু ওদের প্রধান জীবিকাই হচ্ছে মাছ ধরা, তাই ওদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা এই জলটা কোনো ব্যাপারই নয়। ওরা এই জলে নেমে মাছ ধরে। এই জলটা ওদের হচ্ছে জীবনের চলার সঙ্গী। কারণ জল না থাকলে ওদের কিন্তু সে বছর আর মাছ হবে না। তখন তাদের দুবেলা অন্ন জোগাড় করা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। কারণ এখানকার প্রধান জীবিকাই হচ্ছে মাছ ধরা। প্রতিটা জায়গায় একটা, এই দেখুন, এই যে মাছের ভেড়িটা, এটা কবিঘা আছে? এই 4 বিঘা ঘের। আমরা যেমন ভেড়ি বলি, ওরা ঘের বলে এটাকে। এই 4 বিঘা ঘেরে কয়েকটা জায়গা করা আছে। দেখুন, এই যে এটা আটল, তো এই আটল তুলছে এখন। বিভিন্ন জায়গায় এরকম আটল পাতা থাকে, এই আটলে এই বাগদা ওঠে। বাগদার একটা কাঁটা আছে, লিজ বলে ওটাকে। নিচটা যদি হাতে ফুটে যায় বা পায়ে ফুটে যায়, একটা যন্ত্রণা হয়। কি সুন্দরভাবে দেখুন মাছগুলো আটল থেকে ওরা ব্যাগে নিয়ে নিচ্ছে। কতটা হলো মাছ? মোটামুটি 1 কিলো হয়েছে, 400-500 মাছ হয়ে গেল। এই যে 3টে আটল তুলে 500 মাছ হয়ে গেল। কত টাকা কিলো মাছের? তাহলে 700 টাকা কিলো মাছ। তার মানে সকালবেলা উঠে 350 টাকা ওদের ইনকাম হয়ে গেছে। পুরোটা তুললে আশা করি 1 কিলোর বেশি হবে। তার মানে চিন্তা করুন, এরকম একটা 4 বিঘা ঘের থাকলে তার কিন্তু বছরে যদি দিনে 700 টাকা হয়, এটা সিজনের টাইম 4 মাস হয়তো হয়। তার মানে বছরে কত, চিন্তা করুন। ওদের সারা বছরের এইটা দিয়েই কিন্তু চলে যাবে একটা সংসার। এই যে দাঁড়া, এই যে আরেকটা আটলে মাছ তোলা হলো। সামনেটাই রয়েছে জঙ্গল। এই জঙ্গলটার ঠিক পিছনেই রয়েছে বিদ্যেধরী নদী। সেটাও আপনাদের দেখাবো পরে। এই দেখুন, মাছ ওঠাচ্ছে আটল থেকে। অ্যানাকোন্ডা এটাকে বলে জাল কেটে সাপ। জাল কেটে সাপ একটা রয়েছে এর মধ্যে। এই জাল কেটে সাপ উঠেছে, যার জন্য মাছগুলো আর ওঠেনি।
যেদিকে তাকাবো শুধু মাছের ফেরি। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে মাছের ফেরি এর গই, মানে এটা হচ্ছে প্রধান জল যাতায়াতের রাস্তা, একদম নদীর সাথে এটা কানেক্টেড রয়েছে। ওই যে সামনে দেখুন বাঁদিকে যে নদীটা রয়েছে, ওই নদীর থেকে সোজা এই জল পাইপের মাধ্যমে এই গইয়ে ঢুকছে। এই দেখুন কুচে মাছ পড়েছে, কুচে, দেখা মাছটা দেখা, কুচে মাছ। ফেলবি কেন, এটা নিয়ে নে। হ্যাঁ এই মাছ খায় তো, মেরে নিতে হবে ব্যাগে পালিয়ে যাবে। না না পালিয়ে যাবে, আরে বাবা ব্যাগে দেখা তেলাপিয়ার বাচ্চা দেখুন, এই যে তেলাপিয়ার বাচ্চা রয়েছে। হ্যাঁ ঠিক আছে। কত কষ্ট করে এদের জীবন। হ্যাঁ ওই দেখুন আমরা আরামে আছি। বেশ কয়েকটা মাছ উঠেছে, বেশ কটা উঠেছে, 1 2 3 4 5টা 6টা উঠেছে মাছ। এই যে এই পদ্মটা কি বলেছে না, এই যে যেদিকে তাকাবে শুধু মাছের ফেরি। এমন কামড়ালো, কামড় দিল ওদিকের পা, আর কি বলেছে তারপরে লাস্টে কি বলছে, যে কি বলেছে যে ঠিক আছে হয়েছে। এটা এটা একটা হয়নি, একটা হয়নি। হ্যাঁ আছে মাছ আছে একটা। হ্যাঁ কটা আছে বাগদা, একটা বাগদা একটা তেলাপিয়া নাকি দেখা যাচ্ছে না। হ্যাঁ তেলাপিয়া বললাম না, কি ছাটি আছে তো, একটা বাগদা একটা ছাটি একটা তেলাপিয়া। বাহ দেখি মাছটা একটু ব্যাগের থেকে দেখি, একটু দেখাই। এই যে এর মধ্যে রয়েছে বাগদা, রয়েছে ছাটি, রয়েছে তেলাপিয়া। খুবই খারাপ, ওই যে মাছের আলা দেখা যাচ্ছে। এরা যারা মাছের ভেড়িতে থাকে তারা এই ঘরগুলোয় থাকে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে এরা থাকে। রাত্রে এখানে মাঝে মাঝে জেগে পাহা, যখন সিজন টাইম, এটা এখন তো অফ সিজন, যখন সিজন তখন ওরা এই যে এই আলাতে থাকে, রাত্রিবাস করে এখানে। দেখুন চাটাই পাতা আছে, ওই চাটাইয়ের মধ্যে বিছানা রয়েছে, সবই বাঁশের টিনের তৈরি করা রয়েছে, এর মধ্যে এরা থাকে। যতদূর তাকানো যাবে শুধু ওই মাছের ফেরি আর মাছের ফেরি। এই রাস্তাটা সোজা নদীর পাড়ে চলে গেল একদম। আর আমরা এদিক দিয়ে এসেছিলাম আটগাছি গ্রাম থেকে সোজা গাজীখালি খেয়াঘাট অব্দি চলে যাচ্ছে এই রাস্তা। আমরা এসে পড়েছি এখন বিদ্যেধরী নদীর সামনে। এই যে সামনে রয়েছে বিদ্যেধরী নদী, জেটিঘাট সামনে নৌকা লাগানো রয়েছে। দেখুন আমাদের ঠিক ওপারে রয়েছে মেজাট। ডান দিকে যদি যাই আমরা, ডান দিকে সোজা বেরিয়ে গেল কোলাগাছি নদী, আর বাদিকে চলে গেল ইছামতি, যেটা গিয়ে বসিরহাটে সোজা পৌঁছচ্ছে। আচ্ছা এই দেখুন এই যে গাজীখালি, এখানে একটা বিশাল জঙ্গল রয়েছে, এই জঙ্গলটা আপনাদের একটু দেখাই। এখন জোয়ার চলে গেছে বলে জল রয়েছে, ভাটায় জল কম, আর জোয়ারের জল বেড়ে যাবে আবার। কত সুন্দর লাগছে নদীটাকে, একটা অপরূপ দৃশ্য সকালবেলা, খুব সুন্দর করে। আর এখানে এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে,
কালকে এসেছিলাম, আপনাদের বলেছিলাম কালকে যে সুন্দরবনে আমি থাকবো কদিন, সুন্দরবন আপনাদের দেখাবো। কত সুন্দর পরিবেশ এখানকার, মানুষ সত্যি বিশাল শান্তি। এখানে নীরবতা পালন হচ্ছে, কোনো রকম কোনো আমাদের শহরের মতো কোলাহল নেই, কিছু নেই, যেন শান্ত একটা পরিবেশ। এসে পড়লে দুটো দিন কিভাবে যে কেটে যায় জানি না। বয়স্ক লোক জল নিতে আসছেন, খাবার জল, ওনারা এই মাছের ভেড়িতে ওপাশে ভেড়ি করেন, ভেড়ির মধ্যেই থাকেন। আরে কেমন আছো? হ্যাঁ, মৃত্যুঞ্জয় দা ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, নতুন করে এখানে রাস্তা হচ্ছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। এরপরে যখন আসবো, যখন দেখবো অনেক সুন্দর ভাবে সাজানো থাকবে আরো। এই যে সব এখানে দেখুন, সব নৌকা লঞ্চ সব বাঁধা আছে। এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, নেম অফ ওয়ার্ক কনস্ট্রাকশন অফ RCC পাইল জেটি উইথ অ্যাপ্রোচ রোড অন দ্য রিভার বিদ্যাধরী at গাজীখালী ঘাট in GP হাটগাছি ব্লক সন্দেশখালী 1 আন্ডার নেজার সাবডিভিশন অফ CED নাম্বার 111 দিয়ে ডিপার্টমেন্ট অফ সুন্দরবন অ্যাফেয়ার্স রাইট তারপর নাম্বার দিয়েছে। এজেন্সি হচ্ছে, যাই হোক, কত সুন্দরভাবে সেজে গুজে উঠছে সুন্দরবন। আর একটু যাই আপনাদেরকে দেখাই, জেটিটা দেখিনি আপনাদের। সুন্দর করে বাঁধিয়েছে জেটি, খুব সুন্দর ভাবে। এই যে নৌকা রয়েছে অনেকটাই, জেটি এখন সার ভাটা, ওই জন্য অনেক জল পিছনে চলে গেছে। এই নৌকা দেখা যাচ্ছে ওদিকে, দেখুন ওটা ছিল পুরনো জেটি ঘাট। খুব সুন্দর জায়গা, পরিবেশ দেখুন। ওই যে দূরে নেজার দেখা যাচ্ছে, নেজাটের বাঁক, ওই বাঁকটা ঘুরলেই হচ্ছে নেজাট। আর ওপাশে চলে গেল ওদিকে গোপালের ঘাট, রামপুরা, যেখানে উত্তম কুমারের অমানুষের শুটিং হয়েছিল, সেই সন্দেশখালী 2, সেটা হচ্ছে আরেকটু গেলেই। আর এদিকে চলে গেল নেজাট। আর আমরা যদি বাঁদিকে গিয়ে সোজা চলে যাই, তাহলে কিন্তু বসিরহাট চলে যাচ্ছি। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন কাদা মাটি, হালকা করে একটু জল আছে, এটা হচ্ছে সার ভাটা, এখানকার লোকের ভাষায় বলে। আমি কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো সব এখানকার লোকের ভাষায়। এখানে যে সময়টায় নদীর জল উপচে ওঠে সেটাকে বলে গণ। একটা হয় অমাবস্যার গণ, আর একটা হয় পূর্ণিমার গণ। সারাসারির গণ আছে, যেটা ভাদ্র মাসে আছে এবং লক্ষ্মী পুজোর পরে। এই যে দুটো গণ, এই দুটো গণের সময় নদীর জল পুরো প্লাবিত হয়ে যায়, অনেক উপরে উঠে যায়। এই যে মাছের ভেড়িগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে তখন এক ভেড়ির মাছ অন্য ভেড়িতে চলে যায়, এটাকেই বলে সারাসারির গণ। সকালবেলায় মাছ ধরে বেরিয়ে পড়লাম একটু মালঞ্চের উদ্দেশ্য মালঞ্চে বাজার করা এবং নার্সিংহোমে কিছুক্ষণ সময় কাটানো। যাই হোক, এই যে এখন আমরা চলেছি, এই জায়গাটা রয়েছে কানমারি। এই কানমারির থেকেই একটু এগিয়ে যাব আমরা, রয়েছে ভয়ারমারি। আর যদি আমি কানমারি থেকে ডান দিকে তাকাই, তাহলে কিন্তু সোজা চলে যাচ্ছি আমরা গদখালি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেদিকে যাচ্ছি এই রাস্তাটা সোজা সায়েন্স সিটি হয়ে, বানতলা হয়ে একদম বাবুঘাটে গিয়ে পৌঁছচ্ছে। সকালবেলায় বেরিয়ে পড়লাম শালার সাথে গাড়িতে করে। খুব সুন্দর আজকে দিনটা, রৌদ্রোজ্জ্বল দিন একদম। এখন যাচ্ছি মালঞ্চে। এখানকার জীবনযাত্রা সম্বন্ধে আপনাদের একটু বলি। এখানে সারা বছরে 4 মাস ভালোভাবে মাছ উৎপাদন হয়। মাছের মধ্যে যেমন তেলাপিয়া আছে, তেমন ভাঙন আছে, পার্শে আছে। আর এখানকার অর্থকরী মেন ফসল হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি এবং ভেটকি মাছ। এই ভেটকি মাছগুলো সিজনে এক একটা, যদি আপনি এবছর চারা রেখে পরের বছর বর্ষা গেলে আপনি এক একটা মাছ ধরেন, সেই মাছগুলো
2 কিলো 2.5 কিলো 3 কিলো 4 কিলো পর্যন্ত ওজন হয়ে যায়। সেই মাছগুলো 550 থেকে 600 টাকা পাইকারি দরে বিক্রি হয়। আর যদি আপনি বাগদার চাষ করেন, বাগদা কম করে 700 টাকা, সেই বাগদা 900 টাকাও হতে পারে। আবার গলদা হলে সেই গলদা 1000-1200 টাকা পর্যন্ত হয়ে যায়। আর প্রতিটা 1 বছর যদি একটা মাছ যদি 4 মাস থাকে, সেই মাছ একটা কম করে 100 গ্রাম হয়ে যায়। এইবার মাছগুলো যখন ছাড়া হয়, যেমন এখন হচ্ছে বাগদা মিন, যেটাকে বাগদার একদম বাচ্চা বলে, সেটা কিন্তু 250 টাকা হাজার। 2.5 টাকায় কিনে 70 টাকায় বিক্রি, কত লাভ হলো চিন্তা করুন। এবার পৌঁছে গেলাম মালঞ্চে কিওর অ্যান্ড ওয়েল নার্সিংহোম, যেটা আপনাদের আগেই বলেছি আমার শালাবাবু নতুন করে তৈরি করেছে। সেইখানে একটু থাকলাম, ঘন্টাখানেক এখানে থাকবো। শালাবাবু বাজারে চলে গেছে বাজার করতে, বাজার টাজার করে নিয়ে আসবে, আবার আমরা রওনা দিয়ে দেবো বাড়ির দিকে। এই যে আমরা আসলাম গাজীখালি থেকে হাটগাছি হয়ে এই মালঞ্চে নার্সিংহোমে, এই রাস্তাটা প্রায় 14.5 কিলোমিটার, আর আমাদের গাড়িতে সময় লাগলো আধা ঘন্টা। এতক্ষণ ধৈর্য ধরে বসে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অশেষ ধন্যবাদ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।